বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা চালু হতেই পেট্রোপোল বন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি। কোটা বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ অবস্থা ছিল বাংলাদেশে, যার ফলে বাংলাদেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা, জারি ছিল কারফিউ, যার প্রভাব পড়েছিল ভারত বাংলাদেশের পেট্রোপোল বন্দরে। বন্ধ ছিল আমদানি রপ্তানি, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। বাংলাদেশ হাইকোর্টের রায়ের পর ধীরে ধীরে শান্ত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা চালু হতেই পেট্রোপোল সীমান্ত দিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে আমদানি রপ্তানি। বুধবার সকাল থেকে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক যাওয়া শুরু হয়েছে। পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কার্তিক চক্রবর্তী বলেন, ইন্টারনেট পরিষেবা চালু হতেই আমরা ভারত থেকে রপ্তানি শুরু করেছে। তবে ইন্টারনেট পরিষেবা এখনো আগের মতো স্বাভাবিক হয়নি, যার কারণে কাজ ধীরে ধীরে চলছে। অবস্থা স্বাভাবিক হতে এখনো 6-7 দিন লাগবে। অবশেষে বেনাপোল এবং পেট্রাপোলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল, বেনাপোল সারা বাংলাদেশের যে সমস্যার কারণে সেই অচল অবস্থাটা কেটেছে। ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে। আমাদের রপ্তানি আজকে সকাল থেকে শুরু হয়েছে, যদিও সেটা স্লো চলছে। এর জন্য বাংলাদেশে এখনো নেট পরিষেবা স্বাভাবিক সাধারণের মধ্যে এখনো চালু হয়নি। স্বাভাবিক কারণেই বাংলাদেশে আমাদের রপ্তানিকৃত মাল যেসব সিএনডেফ বাংলাদেশি ইম্পোর্টারের প্রতিনিধির হাতে দেব, তাদের কাছে যতক্ষণ না কমিউনিকেশন করতে পারবো, কমিউনিকেট হবে, ততক্ষণ আমরা স্বাভাবিক বলতে পারবো না। বেনাপোল পোর্টের এখনও মজুত আছে আমাদের আগের পাঠানো যে মাল পাঠিয়েছে, এক্সপোর্টের মাল। গোডাউন থেকে তাদের গাড়িতে মাল তুলে তাদের বেনাপোল থেকে সোজা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফ্যাক্টরিতে যাবে। এই স্বাভাবিক পরিস্থিতি আসতে এখনও 5-6 দিন লাগবে। আমরা একটু নিশ্চিত হয়েছি যে বেনাপোল থেকে বা বাংলাদেশ থেকে আজকে টেলিফোনে কথা হচ্ছিল যে বেনাপোলে প্রশাসন, এইটুকু আমাদের বাংলাদেশ প্রশাসন সাপোর্ট দিচ্ছে যে বেনাপোল থেকে মাল তোলার ক্ষেত্রে, বেনাপোল বলবো না, অন্যান্য বর্ডারেও তাই একই অবস্থা, মাল তোলার ক্ষেত্রে রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কোনো না ঘটে তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবসাটাকে বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ মান্যতা দিচ্ছে। তা যাই হোক, অবশেষে যা হলো ভালোই হলো। তবে বাংলাদেশের যারা ড্রাইভাররা এটা নিশ্চয়তার মধ্যে ছিল, তাদের গাড়িও খালাস হচ্ছে, গত পরশুদিন থেকে খালাস হচ্ছে। অর্থাৎ তারাও তাড়াতাড়ি বাংলাদেশের থেকে আনলোড করে স্বাভাবিকভাবে আবার ফিরে আসতে পারবে। তো আমাদের রপ্তানি এখন অল্প চলবে, যতক্ষণ না নেট পরিষেবা সার্বিকভাবে সাপোর্ট পাবো বা বাংলাদেশ পোর্টের অব্যবস্থা যতক্ষণ না স্বাভাবিক পর্যায়ে আসবে, ততক্ষণ ধীরে ধীরে চলবে। আশা করছি এটা সম্পূর্ণভাবে ফুল ফেজে আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে 5-7 দিন এখন লাগবে।